এখানে বেশ কিছু মডেল প্রশ্ন রয়েছে। ১ নম্বরে আছে, বাংলা সাহিত্যের আদি নিদর্শন কি? এর প্রধান প্রধান কবিদের ভূমিকা উল্লেখ করুন। বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নির্ভরযোগ্য নিদর্শন চর্যাপদ। চর্যাপদে ২৩, মতান্তরে ২৪ জন কবি ছিলেন। চর্যাপদের কবিগণের মধ্যে সর্বাধিক পদরচয়িতার গৌরবের অধিকারী কান্যপা। তার ১৩টি পদ চর্যাপদে গৃহীত হয়েছে। চর্যাপদের প্রথম পদটি লুইপার লেখা, তাই বলা যায় চর্যাপদের আদিকবি লুইপা। চর্যাগীতি রচনার সংখ্যাধিক্যে দ্বিতীয় স্থানের অধিকারী হলেন ভুসুকুপা। তার রচিত ৮টি পদ চর্যাপদ গ্রন্থে সংগৃহীত হয়েছে। ২. চর্যাপদ কী ধরনের রচনা? চর্যাপদ বাংলা সাহিত্যের আদি নিদর্শন। এটি মূলত বৌদ্ধদের সাধন সঙ্গীত। ১৯০৭ সালে হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রয়্যাল লাইব্রেরি থেকে এটি আবিষ্কার করেন। ১৯১৬ সালে তার সম্পাদনায় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে ১০০০ বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে এটি প্রকাশিত হয়। ৩ নম্বর প্রশ্নটি হচ্ছে, চর্যাপদের মোট পদ সংখ্যা কতটি? এর কোন পদটি খণ্ডিত আকারে পাওয়া গেছে? চর্যাপদে পদ সংখ্যা ৫১টি, তবে উদ্ধার করা হয়েছে ৪৬.৫টি। এর মধ্যে ২৩ নং পদটি খণ্ডিত আকারে উদ্ধার করা হয়েছে, অর্থাৎ এর কোনো শেষাংশ পাওয়া যায়নি। এছাড়া ২৪, ২৫ ও ৪৮ নং পদটি পাওয়া যায়নি। ৪ নম্বর প্রশ্নটি হচ্ছে, চর্যাপদ আবিষ্কার বৃত্তান্ত লিখুন এবং চর্যাপদের ভাষা প্রসঙ্গে আবিষ্কারকের অভিমত দিন। ১৮৮২ সালে প্রকাশিত সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল গ্রন্থে রাজা রাজেন্দ্রলাল মিত্র সর্বপ্রথম নেপালের বৌদ্ধতান্ত্রিক সাহিত্যের কথা প্রকাশ করেন। তাতে উদ্দীপ্ত হয়ে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রয়্যাল লাইব্রেরি থেকে ১৯০৭ সালে চর্যাচর্য বিনিশ্চয় নামক ওই সাহিত্যের কতগুলো পুঁথি বা পদ আবিষ্কার করেন। উদ্ধারকারীর সম্পাদনায় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে পুঁথিগুলো ১৯১৬ সালে বা ১৩২৩ বঙ্গাব্দে ১০০০ বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধগান ও দোহা নামে গ্রন্থাকারে প্রকাশিত হয়। এই গ্রন্থটি পরে চর্যাপদ নামে পরিচিতি। হরপ্রসাদ শাস্ত্রী চর্যাপদের ভাষা সম্পর্কে মন্তব্য করেছেন, আলোর আধারী ভাষা, কতক আলো কতর অন্ধকার, খানিক বোঝা যায় খানিক বোঝা যায় না। এই কারণেই চর্যার ভাষাকে সান্ধ্য ভাষা বলা হয়। ৫ নং প্রশ্নটি হচ্ছে, বাংলা সাহিত্যের আদি নিদর্শন বাংলার বাইরে পাওয়া যায় কেন? বাংলার পাল বংশের রাজারা বৌদ্ধ ছিলেন। তাদের আমলে চর্যা গীতিকাগুলোর বিকাশ ঘটেছিল। পাল বংশের পরপরই বাংলাদেশে পৌরাণিক হিন্দু ধর্ম ও ব্রাহ্মণ্য সংস্কার রাজধর্ম হিসেবে গৃহীত হয়। ফলে বৌদ্ধ সিদ্ধাচার্যেরা এদেশ থেকে বিতাড়িত হয়। সেন রাজাদের প্রতাপের কারণেই বাংলাদেশের বাইরে গিয়ে তাদের অস্তিত্ব রক্ষা করতে হয়েছিল। তাই বাংলা সাহিত্যের আদি নিদর্শন বাংলার বাইরে নেপালে পাওয়া যায়। ৬ নং প্রশ্নটি হচ্ছে, চর্যাপদ কত সালের মধ্যে রচিত হয়? ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহর মতে ৬৫০ থেকে ১২৫০ সালের মধ্যে এবং ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে ৯৫০ থেকে ১২৫০ সালের মধ্যে চর্যাপদ রচিত হয়। বাংলা সাহিত্যের অধিকাংশ পণ্ডিতই ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতকে সমর্থন করেন। ৭ নং প্রশ্নটি হচ্ছে, প্রথম প্রকাশের সময় চর্যাপদের নাম কি ছিল? প্রথম প্রকাশের সময় চর্যাপদের নাম ছিল ১০০০ বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধগান ও দোহা। ৮ নং প্রশ্নটি হচ্ছে, চর্যাপদের প্রথম পদটির রচয়িতা কে এবং পদটির প্রথম লাইনটি কি? প্রথম পদটির রচয়িতা লুইপা। পদটির প্রথম লাইন, কা আ তরুবর পাঞ্চবি ডাল চঞ্চল চিয়ে পৈঠাকাল। ৯ নং প্রশ্ন হচ্ছে, চর্যাপদের ভাষা বাংলা এটি সুনিশ্চিতভাবে প্রমাণ করেন কে? ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় তার গবেষণা গ্রন্থ অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ODBL এর মাধ্যমে প্রমাণ করেন যে চর্যাপদের ভাষা বাংলা।
10 নম্বর প্রশ্নটি হচ্ছে, চর্যাপদে কোন যুগের সমাজ ও সংস্কৃতির পরিচয় পাওয়া যায়? চর্যাপদে পাল যুগের সমাজ ও সংস্কৃতির পরিচয় পাওয়া যায়। চর্যাপদে পূর্ব ভারতের মানুষের জীবনচিত্র অধিকতর প্রাধান্য পেয়েছে। 11, চর্যাপদ কিসের সংকলন? এর বিষয়বস্তু কি? চর্যাপদ গানের সংকলন। এর বিষয়বস্তু বৌদ্ধ ধর্মের সাধন ভজনের তত্ত্বীয় কথা। 12 নং প্রশ্নটি হচ্ছে, চর্যাপদের কবিদের মধ্যে সবচেয়ে প্রাচীন কে? চর্যাপদের কবিদের মধ্যে সবচেয়ে প্রাচীন হচ্ছে শবরপা, 680 থেকে 760 খ্রিস্টাব্দ। 13, চর্যাপদের কবিদের মধ্যে বাঙালি কবি হিসেবে কারা পরিচিত? চর্যাপদের কবিদের মধ্যে বাঙালি বলে যাদের ধারণা করা হয় তারা হচ্ছেন লুইপা, কুক্কুরিপা, বিরুয়াপা, ডম্বিপা, শবরপা, ধামপা এবং জয়ানন্দ। অর্থাৎ চর্যাপদের বাঙালি কবি হলেন 7 জন। 14 নম্বর প্রশ্নটি হচ্ছে, চর্যাপদের সবচেয়ে আধুনিক কবি কে? ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের আধুনিক বা সর্বশেষ কবি হলেন সরহপা অথবা ভুসুকুপা। 15 নং বা সর্বশেষ প্রশ্নটি হচ্ছে, সন্ধ্যা বা শান্ত ভাষা কি? যে ভাষা সুনির্দিষ্ট রূপ পায়নি, যে ভাষার অর্থ একাধিক অর্থাৎ আলো আধারের মতো, সেই ভাষাকে পণ্ডিতগণ সন্ধ্যা বা শান্ত ভাষা বলেছেন।